দেখতেছো না, ওটা আমাদের গ্রাম, বুঝছো? ওই পাশে যা জমি আছে সব আমাদের। আর এটা এটা আমাদের একটা লেবু বাগান, বুঝছো? আর ওই যে দেখতেছো না কাঁঠাল বাগানটা, ওটা আমাদের। এটা সম্পূর্ণ আমার, কেউ নাই, উত্তরাধিকারী। এটার মালিক তুমিই হবে, ঠিক আছে? আর তুমি চিন্তা করো না, আমার যা আছে সবই তোমার, ঠিক বলিনি? চলো এখন একটু বসে বসে একটু আলোচনা করা দরকার, কোন কথাবার্তা দরকার। তোমার কোনো আপত্তি আছে? ঠিক আছে, কিন্তু বসবো কোথায়? আর সামনে জায়গা আছে, চলো, আমাদের ওখানে বসার জায়গা আছে তো। চিকন চাকন পুলা এত সুন্দর মায়ে নিয়ে ঘুরতেছো, ব্যাপারটা কি? হাত নামা, শোন, হাত নামা, কথা শোন, হাত নামা বলতে। আমার কথা শোন। তুই এত সুন্দর মায়ে নিয়ে ঘুরস, আমাদের চোখে পড়ে না? আমরা কিছু বুঝি না? হ্যাঁ, আঙ্গুল লাগা। ছাড়ো বলতে পারে। তুই আমার কাছ থেকে আমার কলিজা ছিঁড়ে নিতে যাস? আরে মরে যাবো তো। এই, তোর কত বড় সাহস! আমার এলাকায় ঢুকেছিস, আমার জান আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছিস। আমি যদি আর একদিন তোর এলাকায় দেখি, তোর কলিজা ছিঁড়ে পশু পাখিকে দিয়ে খাওয়াই দেবো। মনে রাখিস, তোর সঙ্গবঙ্গ যদি থাকে তাদেরকে বলে দিবি। তুমি এত টার্জেলের মতো শক্তিশালী হইলে কিভাবে? জান, তুমি জানো না, আমি ক্লাস 6-এ থাকতে মার্শাল আর্ট শিখেছিলাম। ব্ল্যাক বেল্ট প্রাপ্ত ছাত্র আমি। ওর মতন 2-4-20টা আমার এই পাঞ্জার সাথে লড়াই করার মতন ক্ষমতা নাই। আর ও আমার কাছ থেকে আমার জান কেড়ে নিয়ে যেতে চায়। তোর কলিজা ছিঁড়ে ফেলবো আমি। কিন্তু তাহলে তুমি প্রথমে পড়ে গেলে কেন? আরে, যদি প্রথম না পড়তাম তাহলে তো আমারে ভয় পেত। এখন ওর কলিজার ভিতরে 70 মন ভয় ঢুকে গেছে। ওর আশেপাশে চলাফেরা থাকলে সবাই বলে দিব, বুঝতে পারছো? এখন তুমি গন্ডারের মতো হয়ে গেছো, তাই না? যদি আর একদিন তোকে আমি দেখি না তো বুঝে নিস। চলো। এই রুকন, কি হয়েছে রে ভাই? চুল লম্বা লম্বা, নাম জানে কি মন নাই কি? কিসে ওই চুল লম্বা? হ্যাঁ, চিকন চাকন ছেলেটা আছে না? হ্যাঁ হ্যাঁ, এই মাত্র দেখলাম তো বাগান থেকে ঘুরতেছে। ও একটা মেয়ে, আমি মনে করছি ওই সরল সরল লোক। হ্যাঁ, তাহলে আমি ওরা দৌড়ছিলাম, নিয়ে ঘুরতেছে তাই। হ্যাঁ, পরে ওরা আমি 2টা দিছি, শীতে পড়ে গেছে। হ্যাঁ, পরে ওরা কি জানিস মেয়েটা যায় কি কান পরা দিছে। হ্যাঁ, এমন কান পরা দিছে পাল দে উঠে আমার জামার মারছে। কি কস তোরা মারছে? হ্যাঁ, জামু না ভাই, আমি যাইতাম না। কেন জামু? যাবো না। না ভাই, ভয় পাস না? আমরা আছি তো। তুই ভয় পাস? আমরা আছি না, আমরা 3টা মানুষ। তোমরা তাও, আমি যাইতাম না। 3টা মানুষ কি করে আ যায়? তুই আবার দেখা দে, খালি দেখা। আবার তুই দেখা যাবি গা, ওই তুই দেখা যাবি গা। এ চিকন আলী, হাই রে, তুই এর কাছে তুই কি তো গেলি গা? আমি যাই না ভাই। যা। আসসালামু আলাইকুম। ভাই, আপনাকে তো খুব ভালো জায়গা দিয়েছে। কি মেয়ে করছো নাকি? বড় বেটা দেন। কেন, কি সমস্যা হয়েছে বড় ভাই? ভাই, এটা আপনার তো সমস্যা আমার অনেক হয়েছে। অনেক সমস্যা? আপনি এখানে হ্যাঁ ভাই, বাংলা বলেন, বাংলা। আপনার পিং পং আমি বুঝতেছি না, আপনি ভালোভাবে বলেন। বলেন
আজব ব্যাপার তো, আপনি কি ম্যাজিক দেখান? আরে না, তাহলে? এটা মাত্র নায়িকাটা করলাম একটু সরেন। মানে আমার জানটারে আমি হেফাজত রাখলাম, তারপরে মাল আনামত আনমু, তারপরে জিম্বাদার রাখছি এখানে, শ্বাস করে এনে বাদ বাকিটা আমার কিসমতে। আদানি বেড়া না সাইরানি কথা। এটা তুই লই, এর নাম তাজু। কাজু জান রাখো। আর কি করছেন কোন? বলতেছি আমার এক বন্ধুকে বলে আপনি বাগান বাড়িতে মারছেন। হ্যাঁ রে, তো মারি নেই, ওরে মাত্র ওয়ান টাইম ডোজ দিছি। কি করে আমার? আর এই ডোজ এটা আর পুষ্টি লাগছে। মানে আপনারা কি কি ডোজ চান? 2 ডোজ, 3 ডোজ, 4 ডোজ, 6 ডোজ? এই বেটা ক্যাট ডোজ ডোজ করো, বাংলা ক ক্যাট ডোজ। ডোজ কি রে? ডোজ কি বাপনেস? এই বেটা বাপনেস, বাংলা ক। কিরে দোষ, আমার তো ডর করে স্টাইল। আরে আমি দেখতেছি কারণ আমি আরে দেখতেছি। দোষ স্টাইল দেখলাম। আরে স্টাইল থক, এই এটা স্টাইল আমি আপনার। ওদিক পারি। এটা বাং কইতেছে। এই হুম কি রে? এই খাম, খারা এর স্টাইল তোর দেখলাম সাথে কথা কই, কথা তারপর তোর সাথে কমু। আরে তো এই পর আমার আগে এলো আমার লগে কথা বলে। এই কিরে দোষ, রে দোষ আমার তো ভালো লাগতেছে না তার এই গতি গতি স্টাইল দেখলে। স্টাইলটা আমিও পারি। কি রে? হ্যাঁ এই কথা আমার লগে কথা কও। ভাই, এই এই ভাই আমার এদিকে ডর করতেছে ভাই। আমি এদিকে আয়। পারতাম না ভাই। ভাই ভাই তোমার ভাই শেষ তো ভাই, আমার ভাই খারাপ থাক, ভাই ফাকর পাক করলাম ভাই। ফাকর ফাকর। আরে হ্যাঁ, করলাম ভাই, তোরা আমার তো- ডোজ দিছি, ভাই ডর করতেছে। 1 ডোজ দিছি, 3 ডোজ দিছি, হ্যাঁ। এখন হবে। কিরে এই ওঠ, তোর বুকের পাটা কত বড় দেখি। তুই আমাকে দেখেছিস, আমার বুকের কলিজা কত বড় দেখিস নি। এই, তুই দেখিস নি, তুই দেখিস নি আমার কলিজা কত বড়। ভাই ভাই আমি ঠকাইছি ভাই। ভাই যে বোন ওঠ, দাঁড়া। ভাই দাঁড়াবো। হ্যাঁ, ভাই আমার ঠক করতেছে আর কোনোদিন দেখবো তোদের এই এলাকায়? না ভাই। আরে হ্যাঁ? ভাই আমার হাই হাই মরে গেছে মনে হয়। জান, এখান থেকে পালাই। তোমার কি জন্য দিছিলাম? আচ্ছা, ওর কলিজা কত বড়। এই, তুই পায়ের জুতা ছাড়া মায়ের দেখেছিস? পায়ের জুতা পরলে তার চেয়ে বেশি শক্তি হয়, বেশি শক্তি হয়। এই, তার চেয়ে বেশি শক্তি হয় আমার শরীরে। তোরা কয়েকটা মানুষ দেশকে নষ্ট করিস, তোরা কয়েকজন মিলে পরিবেশ নষ্ট করিস, রাস্তাঘাটে মা বোনদের ডিস্টার্ব করিস। তোদের ঘরের মা বোন নাই, তোদের ঘরের মা বোনদের কেউ ডিস্টার্ব করলে তোদের ওরকম ব্যথা লাগতো। আজকে যে মার খেয়েছিস, আর কখনো তোরা রাস্তাঘাটে কাউকে ডিস্টার্ব করবি না। এই, আমার মতন প্রতিবাদী মানুষ দু একজন থাকলে তোদের মতন শয়তান ভালো হয়ে যাবে। ঠিক বলিনি? আর কোনদিন দেখবো তোকে? এই কথা বল, এই কথা বল। মরে গেছে মরে গেছে। চলো আমরা পালাই এখান থেকে। পালাবো কেন? কাপুরুষদের দেখে পলায়। আমি কাপুরুষ না, ওরা কাপুরুষ। এই জন্য ওরা 3 জন 4 জন 5 জন করে আসে। পারলে একাই আয়, একা। এখনো বাংলায় 2 একজন আছে যারা প্রতিবাদ করতে পারে, যারা দেশকে ভালোবাসে, তারা প্রতিবাদ করার জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। এই, ওঠ ওঠ, কানে ধর, বল। আর এরকম, আমি বলছি ভাই আর এরকম করবি না। আর এরকম করবো না। কোনো মেয়েকে ডিস্টার্ব করবি না। কোনো মেয়েকে ডিস্টার্ব যদি করিস যদি করি তাহলে কি হবে বল? ভাই তাহলে পরের নেক্সট আপনি আবার দেখবেন। আপনার যে মার খাইছি আমি আর করবো না। ছেড়ে দিলাম আজকে তোকে, ভালো হয়ে যাস।
তোদের জন্য আর না দেখ, আর তোদের সাথে যদি কেউ থাকে তাদেরকেও বলে দিবি। চলো। ওরে বাবা রে